দেখো, ভাত নিয়ে বসে পড়েছি। আজকে আমার রেসিপি কি জানো? দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকের রেসিপি। আজকে আমি বিশাল বড় একটা মাছের মাথা খাবো। বুঝছো? এই যে দেখো, দেখছো? আসলে আগে আমি মাথা এটা আমার পছন্দ হইতো না, যেহেতু আমি একা একা খাই। এখন মাথাও খাইতে হয়, লেজাও খাইতে হয়, সবই খেতে হয়। ঠিক আছে, এই দেখা যাচ্ছে কি আগেটা আমলের যারা লোক ছিল, যেমন ধরো আমাদের বাড়ির কথা বলি, আমার দাদারা যখন ছিল তখন ওরা কিন্তু এরকম মাছের মাথা কিন্তু সবসময় পছন্দ করতো। ঠিক আছে, বড় মাছের মাথা। তো একবার আমার মনে আছে যে আমার এক দাদা, মানে আমার দাদার হলো 4 ভাই, তো যে বড় দাদা সে আবার এটা আবার বেশি পছন্দ করে। তো আমাদের পুকুরে যখন মাছ ধরছে, মানে মাছ, আমাদের একটা পুকুর আছে, এই মাছ লিজ দেয় আর কি, পুকুর লিজ যাকে বলে। তো যখন ওরা মাছ ধরছে তখন কিন্তু আমাদের অনেক মাছ দিছিল। তো আমার ওই দাদা বলছিল, বৌমা তুমি না আমার এই মাছের মাথাটা আজকে রান্না করে দিও। ঠিক আছে, তো আমার দাদা তো নাই, আমার দাদা তো মারা গেছেন। তো ওই দাদা, তো দেখতাম যে তারা বেশি আর কি মাথা পছন্দ করে। তো আর আগে কিন্তু আমি ওই মাথা ওগুলো পছন্দ করতাম না। এখন কিন্তু পছন্দ না করলেও পছন্দ করতে হয়, কারণ কি এখন তার খাওয়ার লোক না, যেহেতু আমি একা। তো একটু খাইয়া দেখি, টেস্ট করি কেমন হয়েছে আজকে রান্না। বিসমিল্লাহ। সেই টেস্ট হয়েছে। আসলে করলা দিয়ে এই যে দেখো, করলা দিয়ে আলু দিয়ে রান্না করলে মাছ দিয়ে ভালোই লাগে। তো সবসময় বলে আগে বুঝতাম না, আগে বুঝতাম না বলে খাইতাম না, আর এখন বুঝি বলে কিন্তু সব খাই। তবে সবকিছু খাওয়া ভালো, শরীরের উপকার হয় আর কি। দেখো, করলা, করলাটা কিন্তু অনেকেই পছন্দ করে না, মানে তিতা দেখা। তো তিতা জিনিসটা কিন্তু খাওয়া ভালো, যেহেতু ডাক্তারও বলে তিতা বেশি করে খাবেন। তো এখন কিন্তু আমি কিন্তু এই যে করলার বিচিগুলো বেশি পছন্দ করি। দেখো, অনেকে কিন্তু বিচিগুলো পছন্দ করে না, আমার কাছে কিন্তু বিচিগুলো অনেক ভালো লাগে। এখন তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবা, আর আমার কাছে কেমন লাগে আমি কিন্তু বলে দিছি। আর বিশেষ করে এই মাথাটা কার কার পছন্দ, মাছের মাথা, মানে মাছের মাথার কথা বলতেছি। মাছের মাথা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা, আর যারা খাও নাই তারা খাবা। কারণ কি মাছের মাথায় নাকি অনেক, মানে এটাতে গুণ আছে। আর এই বিচিগুলা কিন্তু খাবা। দেখো আমি খাচ্ছি, খুবই টেস্ট। যাই হোক, আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। আবার তোমাদের সামনে আরো নতুন রেসিপি নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।